আর আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য ইউ হ্যাভ ডান ইট। আজকে প্রবলেম কি? অধিবেশন শুরু হওয়ার পর থেকে আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে সংসদ। কখনো বিরোধী দলের ওয়াকআউট, কখনো সালাউদ্দিন আহমেদের আবেগ দিয়ে দেশ চলে না বক্তব্য নিয়ে হান্নান মাসুদের অগ্নিঝরা বক্তব্য, এসব নিয়ে চলছিল সংসদ। তবে গতকালের অধিবেশনে আগুনে নতুন করে ঘি ঢাললেন আন্দালিব রহমান পার্থ। সেই আগুনে আরও বেশি করে যেন পেট্রোল ঢাললেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী প্রিসিলা। পার্থ তার বক্তব্যে ৭১ নিয়ে জামাতকে খোঁচা মেরেছিলেন। সেই কথার উত্তরে প্রিসিলা লিখেন, কখনো ৭১কে অস্বীকার ও অশ্রদ্ধা করি না, জুলাইকে ৭১-এর মতো পূজা করতেও বলি না। আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। আবু সাইদ ও ওয়াসিমের মৃত্যুর কথা তুলেছিলেন সংসদে পার্থ। সেই কথার জবাবে প্রিসিলা লিখেন, জুলাইয়ে আপনাদের পরিবারের কেউ তো মরেনি, নিজেরাও ছিলেন না, কার সুরে কথা বলেছিলেন সে প্রশ্নও তোলেন এই কিশোরী। এসবের সারমর্ম হিসেবে প্রিসিলা লিখেন, সবাই সবকিছু বোঝে, এসবের মধ্যে বিপদে পড়বে তারেক রহমান, কিন্তু ওরা বরাবরের মতো বেঁচে যাবে। তাওফিকুল ইসলাম, আজকাল।